মুম্বাইয়ের এক সাধারণ ঘরে জন্ম হয়েছিল এক অসাধারণ গল্পের। 24শে এপ্রিল 1973 সচিন তেন্ডুলকর, একজন খুদে যে ব্যাট চালাতো তলোয়ারের মতো। সময় গড়িয়েছে, তাকে কেউ থামাতে পারেনি, কারণ সেই ব্যাটেই লুকিয়েছিল ভারতের ভবিষ্যৎ। ক্রিকেট আড্ডা এবং সচিন তেন্ডুলকরে আপনাকে স্বাগত। ছোটবেলায় তিনি ছিলেন খুব দুষ্টু ও চঞ্চল। বন্ধুদের সঙ্গে মিলে প্রায়ই পাড়ার আশেপাশে দৌড়ঝাঁপ, গাছে চড়া ও নানা দস্যিপনায় মেতে থাকতেন। তাদের প্রিয় খেলা ছিল আম চুরি। একবার গ্রীষ্মের ছুটিতে যখন গাছে পাকা আম ঝুলছে, তখন ছোট্ট সচিন ও তার বন্ধুরা গোপনে সেই আম চুরির প্ল্যান করে। বাড়ির সকলে যখন টিভিতে দেবানন্দের সিনেমা দেখতে ব্যস্ত, সচিন তার বাহিনী নিয়ে হানা দেয়। আম পাড়তে গিয়েই ঘটে বিপত্তি। ডাল ভেঙে হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যায় সচিন ও তার বন্ধু। শব্দ পেয়েই ছুটে আসে পরিবারের সকলে ও দাদা অজিত তেন্ডুলকর। অজিত সেদিন বুঝতে পেরেছিলেন, সচিনের এই অফুরন্ত শক্তি ও উচ্ছ্বাসকে যদি সঠিক পথে পরিচালিত করা না হয়, তাহলে তা অপচয় হবে। অজিত ঠিক করেন সচিনকে একটি ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি করাবেন। সেই সময় তার পরিচয় হয় বিখ্যাত কোচ রমাকান্ত আচরেকর স্যারের সঙ্গে। আচরেকর স্যারের অধীনে শিবাজি পার্কে শুরু হয় কঠোর ক্রিকেট প্রশিক্ষণ। কোচ উইকেটের ওপর 5 টাকার কয়েন রেখে ঘন্টার পর ঘন্টা নেটে ব্যাট করাতেন সচিনকে। যে বলার তাকে আউট করতে পারত, কয়েনটি তার, আর কেউ আউট করতে না পারলে কয়েনটি সচিনের। বলাই বাহুল্য, বেশিরভাগ দিন সেই কয়েন সচিন নিজের পকেটে পুরতেন। আচরেকর স্যার ওকে মুম্বাই ও তার সংলগ্ন বিভিন্ন মাঠে নিয়ে গিয়ে খেলাতেন, যাতে ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে নিজেকে সহজে মানিয়ে নিতে পারেন। সচিন যখন ব্যাট করত, একাডেমির প্রায় শতাধিক ক্রিকেটারকে দিয়ে ফিল্ডিং করাতেন কোচ। শর্ত একটাই, আউট হওয়া যাবে না। স্কুলে বন্ধুরা যখন হোমওয়ার্কের অঙ্ক কষছে, তখন সেই দুরন্ত ছেলেটা ইতিহাস লিখে ফেলল। বিনোদ কাম্বলির সাথে 664 রানের জুটি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 664 রানের জুটি। সচিনের বয়স তখন মাত্র 14। ওর নাম তখন থেকেই স্কুলের রোল খাতা ছাড়িয়ে খবরের শিরোনামে। (1989 সাল), মাত্র 16 বছর বয়সে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অভিষেক। ওয়াকার ইউনিসের বাউন্সার নাক ফাটিয়ে দিল, কিন্তু সে থামেনি। রক্ত মুছে শুধু দুটো শব্দ বলেছিল, আমি খেলব। তারপর সেই ছেলেটাই হয়ে উঠল ভারতীয় ক্রিকেটের বিটিং হার্ট। এর পরের গল্পটা শুধু ক্রিকেট খেলা আর রান করা নয়। এর পরের গল্পটা রেকর্ডের পর রেকর্ড তৈরির, ইতিহাসের পাতায় একের পর এক তার নামে প্যারাগ্রাফ লেখার। প্রত্যেক ভারতীয় ক্রিকেট প্রেমী মানুষের বুক ফুলিয়ে গর্ব করাটা যদি কার্য হয়, তাহলে অধিকাংশ কারণই সচিন তেন্ডুলকর। 200টা টেস্ট, 463টা ওডিআই, 100টা আন্তর্জাতিক শতরান, 34,534 আন্তর্জাতিক রান। 22 বছর ধরে একাই লড়ে গেছে একটা জাতির স্বপ্নকে বুকে নিয়ে সচিন তেন্ডুলকর। এবং 2011 ভারতের মাটিতে বিশ্বকাপ জয়। সচিনের হাত ধরে 28 বছর পর দ্বিতীয়বার বিশ্বসেরার মুকুট। একটা মানুষ 21 বছর ধরে গোটা দেশের কোটি কোটি মানুষের প্রত্যাশার ভার কাঁধে বয়ে নিয়ে বেরিয়েছেন। পুরো দল এই স্পেশাল মানুষটিকে বিশ্বকাপ জয় উৎসর্গ করে তাকে কাঁধে তুলে গোটা মাঠ ঘুরেছিল। তাদের কথায়, He carried the burden of the nation for 21 years. Tonight, we carried him. সচিন কেবল ব্যাট হাতে কথা বলেননি, ইউনিসেফের হয়ে প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন একাধিকবার। দরিদ্র শিশুদের স্বাস্থ্য শিক্ষা নিয়ে কাজ করেছেন। তার মানবিকতা তার ব্যাটিং স্কিলের মতোই নিখুঁত।
সচিন তেন্ডুলকার একটা নাম নয়, সচিন তেন্ডুলকার একটা আবেগ, সচিন তেন্ডুলকার একটা যুগ, সচিন তেন্ডুলকার একটা খাঁটি অনুপ্রেরণার কাব্য, যেটা কেবল ব্যাগ দিয়ে নয়, 120 কোটি ভারতবাসীর হৃদয় জিতে লেখা হয়েছে। থ্যাংক ইউ সচিন। হ্যাপি বার্থডে টু দ্য গড অফ ক্রিকেট। আপনাদের প্রিয় সচিন মুহূর্ত কোনটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক করতে ভুলবেন না, আর প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার।